শুভ নববর্ষ। নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম। মেয়েদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল নববর্ষ উপলক্ষে, সেই অনুষ্ঠানে যাওয়া জায়গাতে গিয়ে কি করলো তাই নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদিন পার হয়ে গেল, নববর্ষের ভিডিওটা আজকে শেয়ার করছি। সারাদিনের ভিডিওটা শেয়ার করলাম না, শুধু ওদের নিয়ে যাওয়া, মানে ওদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে ওরা কি কি করলো তাই নিয়ে ভিডিওটা সাজালাম। তো ওরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছিল, ওদের নিয়ে আমি বেরিয়ে পড়েছি। ওদের স্কুলে অনেক বছর পরে এভাবে প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রাম প্রতি বছরই হয়, তবে মূল শাখায় হয়, তো সেখানে আর যাওয়া হয় না। যেহেতু ওদের শাখায় এবার হলো, তাই চিন্তা করলাম সকাল সকালই বেরিয়ে পড়ি। তো মেয়েদের বৈশাখী সাজিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই তো স্কুলে পৌঁছে গিয়েছি, মানুষের ভিড়ে তো স্কুলে ঢোকাই যাচ্ছিল না। মানে অনেক বছর পরে এই স্কুলে এই প্রোগ্রামটা হওয়ায় সবাই অনেক বেশি আনন্দ করেছে। বর্ণিল সাজে সেজে উঠেছিল পুরো স্কুল এবং সবাই খুব বেশি ভালো লাগা কাজ করেছিল। আর বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মায়েরাও কিন্তু এই অনুষ্ঠানে যুক্ত হয়েছিল। তো সেখানে তো আমার বান্ধবীরাও ছিল। আমার তো অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। আসবিও তো কিন্তু অনেক বেশি খুশি, কারণ ওরা এইসব প্রোগ্রামে তেমন একটা অ্যাটেন্ড করতে পারে না। ঢাকায় থাকলেও দেখা যায় অংশগ্রহণ করা হয় না, যেহেতু ওরা অনেকটাই ছোট এখনো ওইভাবে মানে নিজেরা সবকিছু নিজেরা হ্যান্ডেল করতে পারে না। তাই চিন্তা করি একটু বড় হোক, তারপর ওদের নিয়ে ওইসব প্রোগ্রামে যুক্ত হব। যেহেতু স্কুলে একটা প্রোগ্রাম ছিল আর বেশ বড়সড় আকারে এই প্রোগ্রামটা করেছিল, তাই ওরা খুব বায়না ধরেছিল, দেখেই নিয়ে গেছিলাম। আর যেই প্রচন্ড পরিমাণ গরম পড়েছিল, এই গরমে এতটা হাঁটা বা শোভাযাত্রায় গিয়ে পুরো রাস্তা জুড়ে মানে আনন্দ করার মতো মন মানসিকতা থাকলেও ওদের শারীরিক অবস্থা অতটাও ভালো ছিল না। বিশেষ করে তাজবিশানার শরীরটা অত বেশি ভালো ছিল না। তবে স্কুলে গিয়ে তারা কিন্তু অনেক খুশি ছিল, যেহেতু ওদের বন্ধু বান্ধবীরা সবাই চলে এসেছিল স্কুলের প্রোগ্রামে। তো এখানে অনেক কিছুর আয়োজন করা হয়েছিল, সুন্দর করে স্টেজ সাজানো হয়েছিল, আলপনা দেওয়া হয়েছিল। আর আলপনা দেখে তো অনেক বেশি ভালো লাগা কাজ করেছিল। তাজবি ও তোয়া কিন্তু স্টেজে উঠে অনেক বেশি আনন্দ করেছিল। আমার তো দেখে একটু দেরি হয়ে যায়, আমরা সব প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারিনি। তারপরও যতটুকু পেয়েছে তাতেই কিন্তু ওরা অনেক বেশি আনন্দ করেছিল। তো খুব ভালো লাগা কাজ করেছে, এই জন্যই বারবার কথাটা বলছি, কারণ ওরা তো যেহেতু এইসব প্রোগ্রামে তেমন একটা যুক্ত হতে পারে না। আর স্কুল নিজ দায়িত্ব, যেহেতু এত বড় একটা অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছে, তো সেফলি ওদের পাঠিয়েছিলাম বা আমি নিজেই সাথে ছিলাম যতক্ষণ ওরা ছিল। তো এই তো এখানে ওরা খুব সুন্দর করে ঘোরাফেরা করছে। তারপরে একটু সময় বসলো, বসে তারপরে বললো ছবি তুললাম অনেকগুলো, ভালোই লাগতেছিল সবকিছু মিলিয়ে। তো এরপরে আবার আমরা অনেকগুলো স্টল দিয়েছিল, সেই স্টলে ঘুরতে যাব, মানে স্টলগুলো দেখবো বা ঘুরে দেখবো স্টলে কি কি পণ্য আছে, সেইখানে ওদের নিয়ে যাব। তারপর ওরা খাওয়া দাওয়া করবে, তারপর বাসায় চলে যাব। এখানে কিন্তু অনেক কিছুরই আয়োজন রেখেছিল। প্রথমেই বললাম মেহেদি দেওয়ার জন্য মেহেদির স্টল নিয়েছিল, যারা চায় তারা মেহেদি দিতে পারবে। আর এখানে অনেক ধরনের পণ্য প্রদর্শনীও করা হয়েছিল, অনেক হারিয়ে যাওয়া পণ্য এখানে তুলে ধরেছিল। বাচ্চারা যেন এইসব দেখে শিখতে পারে যে এই পণ্যগুলো একটা সময় আমরা ব্যবহার করতাম। তো বেদ বাঁশ শিল্প, কুটির শিল্প সবকিছুই এখানে ছিল। তো ঘুরে সবকিছু দেখছিলাম। একটা জিনিস দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, এখানে খড়ম রাখা ছিল। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, তবে আরেকবার দেখাবো। তো খড়মটা দেখে খুবই ভালো লাগা কাজ করছিল। এই জিনিসটা তো একদমই হারিয়ে গিয়েছে। তো এর মধ্যে আবার ওরা ঘুরে দেখছিল, তো ওদের টিচার আবার ওদের ডাক দিল। তো একসাথে দাঁড়িয়ে ওরাও আবার একটু ছবি তুললো টিচারের সাথে। টিচার ওদের অনেক বেশি আদর করে। তো এরপরে আমরা কিন্তু ঘুরে সব স্টলগুলো দেখতেছিলাম। অনেকক্ষণ ওদের সাথে কথা বলতে ছিল, ওদের দেখাচ্ছিল যে বিভিন্ন ধরনের পণ্য তোমরা দেখো, এই সব সম্পর্কে জানো। তো ওরা একটা ছবি তুলে নিল টিচারের সাথে। এরপর আবার স্টলগুলো ঘুরে দেখতে শুরু করলাম। খড়মটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে এই খড়মটা ব্যবহার করা হতো, আমিও দেখিনি আমার জন্মের পরে, তবে শুধু মুখেই শুনেছি বা ছবি দেখেছি। এখন মানে বাস্তবেই দেখিয়ে দিলাম বা নিজেও দেখলাম। তো এরপর এখানে কিন্তু অনেকগুলো শোপিসও রেখেছিল, এগুলো প্রদর্শনীর জন্য রেখেছিল। আমি মানে কেনার জন্য দাম জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা বললো যে না, এগুলো বিক্রি হবে না, এগুলো প্রদর্শনীর জন্য রেখেছে। এখানে কিন্তু কসমেটিক্স মানে চুড়ি, ফিতা, এরকম ব্যান্ড, তারপর আর অনেক কিছুর কিন্তু স্টল দিয়েছিল। আসলে বাচ্চারা যেহেতু স্কুলে সবাই অনুষ্ঠানে যুক্ত হয়েছে, সব ধরনের আইটেমই রেখেছিল স্টল। সব থেকে বেশি রেখেছিল খাবারের দোকান, নানা ধরনের খাবার, হরেক রকমের পিঠা, মজার খাবারের আয়োজন রেখেছিল। তো পাশে আবার দেখলাম এখানে মুরগির ব্যবস্থাও করেছে, এটাও কিন্তু প্রদর্শনীর জন্য রেখেছিল, কারণ বাচ্চারা কিন্তু এই খাবারগুলো সম্পর্কে কোনো ধারণাই রাখে না, তাদের দেখানোর জন্য। তো এরপর কিন্তু খাবার খাবে, তো তাসবি আমাকে খুব বায়না করতেছিল, ক্ষুধা লেগেছে, খাবার কিনে দাও। তো ওদের জন্য খাবার কিনতে গেলাম। তো সব স্টোরগুলো একটু ঘুরে দেখছিলাম কি খাবার আছে। তো অনেক মজার খাবারই ছিল এখানে, অনেক ধরনের পিঠা ছিল, কেক ছিল, তারপরে সিঙ্গারা, সমোসা, অনেক ধরনের খাবার ছিল, চিকেনের অনেকগুলো আইটেম ছিল। তো দেখা যায় তাসবি সব ধরনের খাবার খেতে চায় না, তাই ওরা বায়না করলো যে ওরা চিকেন বল খাবে, তাই ওদের চিকেন বলও কিনে দিলাম। ওরা চিকেন বল খেয়ে নিল। তো অনেকটা সময় আমরা এখানে কিন্তু খাওয়া দাওয়ার পরে ঘোরাঘুরি করেছি। শেষের দিকে অনেক মানুষই চলে গিয়েছে, ভিড়টা একটু কমেছে। আর দেখা যায় প্রথমে যখন আসি তখন কিন্তু অনেক ভিড় ছিল। আর এছাড়াও এখানে নাচ গানের অনেক প্রোগ্রাম করা হয়েছিল। তো বাসা থেকে আসতে একটু দেরি হওয়ায় আমি ওই প্রোগ্রামগুলো মিস করলাম। তো সমস্যা নেই, যেহেতু বাচ্চারা ঘুরতে এসেছে, ওরা অনেক আনন্দ করেছে, মজা করেছে, তাই ওদের আনন্দটাই আমার কাছে বড়। প্রচন্ড গরম পড়ায় ওদের একটু সমস্যা হয়েছিল, কিন্তু তারপর ওরা অনেক বেশি আনন্দ করেছে এই গরমের মধ্যেও। এরপর বাসায় আসে ওদের আবার আইসক্রিম কিনে
কিনে দিলাম, ওরা খুব মজা করে আইসক্রিম খেয়েছিল, যেহেতু প্রচুর গরম পড়েছে তাই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা কিন্তু আল্লাহ হাফিজ।